আমি আপনাদের বলবো, বন্ধুত্বের সম্পর্ক যেন ভেঙে না যায়। রাজনীতি করতে গিয়ে রাজনীতি থাকবে ব্যালট বক্সে, বন্ধুত্ব থাকবে হৃদয়ে। আপনি রাজনীতির যে কোনো চিহ্নে যে কোনো জন নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বন্ধুত্ব নষ্ট করে দেবেন না। রাত্রিবেলায় বিপদে পড়লে কেউ তোমাকে বাঁচাবে না, তোমার পাড়ার বন্ধুটা কিন্তু তোমাকে বাঁচাবে। এই জন্য বারবার বলবো, রাজনীতির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে ব্যালট বক্সে থাকবে ভোট, কিন্তু বন্ধুত্ব থাকবে হৃদয়ে। যেন ভোট করতে গিয়ে নিজেদের মধ্যে বিবাদ না হয়, হিংসা না হয়। শান্তিপূর্ণভাবে ভোট দিন, প্রেম রেখে, ভালো নিজের ইচ্ছা অনুযায়ী দিন, কিন্তু বিবাদ নয়, মারামারি নয়, ঝগড়া নয়, অশান্তি নয়, শান্তির বাতাবরণ তৈরি করুন। এটা আমার আপনাদের কাছে মেসেজ রইল। সবাই সুন্দরভাবে যাবেন, ধীরে ধীরে আসবেন। বাবা, কে কাকে মারবেন আর কে কার সঙ্গে ঝগড়া করবেন, চোখ মুজে দিলে তো সব চলে যাবে গো। কিসের অহংকার, একটু শুনে নেবেন ভালো করে। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। সবাই তাকান। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। ব্যাবিলন শহরে একটা মশার কামড়ে মরেছিল। মৃত্যুর আগে কর্মচারীকে মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি মরে যাব জানি, এত টাকার মালিক আমি। আপনারা ক টাকার মালিক? আর মারামারি করে কত টাকা পাবেন, ঝগড়া করে কত টাকা পাবেন? শুধু বিবাদ বাড়াবেন, শত্রু বাড়াবেন। কেন বাড়াবেন? নিজের জীবনটাকে কেন অন্যায়ভাবে হত্যা করে দেবেন নিজে নিজে? সুবাদ থাকুন, শান্তিপ্রিয় থাকুন। প্রত্যেকটি জাতির মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে শান্তি আনুন। সম্রাট আলেকজান্ডার বলল, আমি যখন মরব মন্ত্রী, লিখে রাখো, আমার দেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর লিখে রাখো, মন্ত্রী আমি যখন মরে যাব, লোককে তো চিত হয়ে শুয়ে নিয়ে যাই, আমাকে যখন শুয়ে নিয়ে যাবে তখন তুমি উপর করে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে 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 যায়। লিখে নিলাম স্যার। 3 নম্বরটা কি? আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহের পেছন পেছন পয়সা ছড়াবে। আপনাদের কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন, ছড়ায়? আপনাদের ছড়ায়, আমাদের ছড়ায়। আমাদের ওখানে লোক খুব চালাক, যেগুলো অচল পয়সা সেইগুলোই ছড়ায়, সচলগুলো ছড়ায় না। খুব চালাক সব জায়গাতে এই ঘটনা। মানুষ খুব চালাক। সবাই তাকান। সেনাপতি জিজ্ঞেস করলো, মন্ত্রী জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মরে যাবেন তখন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন, আমরা কাঁধে নেব না কেন? মন্ত্রী বলে উঠলো, সম্রাট আলেকজান্ডার বলে উঠলো, মন্ত্রী আমি জগৎকে জানাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কি অদ্ভুত কথা দেখুন। আসে যদি ডাক্তার, আসে যদি তবে কি করিবে ডাক্তার। আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার। মায়েরা, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করাবেন, তিনি সুস্থ করতে পারেন কিন্তু কাউকে বাঁচিয়ে দিতে পারেন। সবাই তাকাবেন। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেলেন, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না উত্তম কুমারকে? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বারের পর পারলাম না। ডাক যদি তার আসে, ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। যার যেদিন লেখা আছে, কিচ্ছু করা নাই, মায়া ছেড়ে চলে যেতে হবে। যতই ডাক্তার আসুক, যতই হসপিটাল দেখান, কিচ্ছু করার নেই। স্যার স্যার আপনি যখন মরে যাবেন তখন আপনার হাতটা এরকম করে দুলতে দুলতে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার মন্ত্রীকে বলল, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, আমি যে 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক হলাম, কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম। আমি জগৎকে দেখাতে চাই, খালি হাতে গেলাম আর খালি হাতে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, একটা উত্তর আপনারা দিন। যদি আপনাদের বাড়িতে কেউ মারা যায়, তবে তার জামাটা, যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না খুলে রেখে দিন? জোরে বলুন, বলবেন কিন্তু একসঙ্গে।
যারা সামনে আছে তারা বলবে, আর পেছনে আছে বলবে না তা নয়, সবাইকে বলতে হবে। আচ্ছা, খুলে দিন না সঙ্গে দেন? জোরে বলুন, সঙ্গে দেন। আচ্ছা বলবেন আস্তে। 2 নম্বর, যে বিছানায় শুয়ে থাকে ওই কাঁথার ওপরে, সেই কাঁথাটাকে সঙ্গে দেন না রেখে দিন? ওটাও সঙ্গে দেন। আচ্ছা মায়েরা, যে সোনার মালা 5 ভর জনের গলাতে পড়ে থাকে, ওটা সঙ্গে দেন না ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? ওটাও বোধহয় দিয়ে দেয়। বুঝেছেন? কিছু কিছু বুঝলেন মাতাজি? আমি বললাম সোনার মালাটাও বোধহয় দিয়ে দেন নাকি? ওটাও কোনো উপায় নাই, ওটা ভাগ করবার জন্য আগে থেকে। এই তো স্বার্থপর সংসার। মায়েরা, স্বামী যদি বাইরে 10 দিনের জন্য যায়, চিন্তা করেন এলো না কেন? এলো, ছপ্পট খাটে শোয়ালেন, ভালো খাবার দিলেন, আদর করলেন। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, এইবার নিয়ে চল। যে স্ত্রী এত ভালোবাসে, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবে, ভূত হয়ে যাবে বলে। প্যারেক গেড়ে দেবে কেন? যদি দোষ পেয়ে যায়। 12 মাসের মধ্যে 3টে মাস গুরুত্বপূর্ণ। কি কি? একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে কার্তিক মাস। শুনে নেবেন কান খুলে সবাই। বৈশাখ মাসটা একটা মাস শ্রেষ্ঠ মধ্যে। বৈশাখ মাস শ্রেষ্ঠ কেন? যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বৈশাখ মাস শ্রেষ্ঠ কেন? আপনার বাড়িতে যদি ভিখারি যায়, যখন আপনি তাকে ভিক্ষা দেবেন, তখন অন্তত জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ বলে ভিক্ষা দেবেন। কান খুলে শুনে নিন। দাদা ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছেন, ভিখারি বলছে বাবা 2টো পয়সা দাও তো। আপনি 1 টাকা দিলেন কি 2 টাকা দিলেন, চুপ করে দেবেন না। যদি জোরে বলতে না পারেন, মনে মনে বলবেন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই নিতাই বলে কিন্তু দান করবেন। আপনি দান করলেন 50 টাকা, ওটা নিয়েও মদ খাবে না কি খাবে সে আপনার দেখে লাভ নেই। আপনি তো নিতাইয়ের নামে দিয়েছেন, ভগবানের নামে দিয়েছেন। ওই জন্য দরজায় যখন কেউ যাবে মা, তাকে চাল দেবেন আর ভিক্ষা দেবেন, অন্তত জয় নিতাই বলে বলে দেবেন বা হরে কৃষ্ণ বলে দেবেন। দ্বিতীয়, সবাই শুনে নিন, বাড়ির দরজা যারা প্রথম ঘুম থেকে সকালবেলায় উঠে খোলে, দরজা যখন যে বাড়ির দরজা প্রথম যে খুলবে, সে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? হরিনাম করে যদি কেউ দরজা খোলে মা, তার বাড়ির দরজার দিকে দমের দৃষ্টি আর হয় না। যমরাজ কিন্তু দৃষ্টি দেবে না। কেন? যেখানে হরিনাম, সেখান থেকে যম অনেক দূরে সরে থাকে। তো শুনে নিন, কার্তিক মাসটা শ্রেষ্ঠ কেন? সবাই শুনবেন। কার্তিক মাসটা হচ্ছে, হ্যাঁ বৈশাখ মাসে কথা বলছিলাম। বৈশাখ মাসে আপনাদের বাড়িতে কোনো ভিখারি গেলে, এমনিতে গেলে জল দিতে পারেন না পারেন, খুব কাজের চাপে থাকেন, বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে কেউ যায়, আপনি জল দেবেন, একটু শরবত দেবেন। আর যদি কেউ বলেছে মা একটু সেবা করব, আপনার মাথায় রাখবেন, যদি বলেছে আপনার বাড়িতে কেউ কোনোদিন যে মা একটু সেবা করব, ভাববেন আপনি ভাগ্যবতী। কেন? সেদিন আপনাকে সেবা করাতে হবে। একজন নারীর জন্য একজন পুরুষ বড় হতে পারে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে। জয়দেবের স্ত্রী পদ্মাবতী নারী ছিল, জয়দেব একজন বিখ্যাত কবি হয়েছিল। চণ্ডীদাসের সঙ্গে রামীর প্রেম হয়েছিল, রামী রজকিনীর মেয়ে ছিল, রামী নারীর মতো নারী ছিল, চণ্ডীদাস একজন পদকর্তা হয়েছিল। হ্যাঁ, জয়দেব একদিন গোবিন্দকে পেয়েছিল। সবাই লক্ষ্য করুন, নারী যদি নারীর মত, আমি দেখেছি আমার বাড়িতে, সবাই তাকাবেন এইদিকে, আমার বাড়িতে দেখেছি অনেক দিন থেকেই, কেউ যদি দরজায় আমাদের আসে নিয়ে বলে মা একটু সেবা করব, আমি দেখেছি আমার স্ত্রী কি করে না, উনি কিন্তু 3টে পর্যন্ত বসে থাকে। বললাম খাচ্ছ না কেন? বলে একজন বলে গেছে গ্রামটা ঘুরে আসি মা, তোমার কাছে সেবা করব, ওকে দিয়ে তারপর খাবো। দেখুন, আপনাকে যদি কেউ বলে যে আমি খাবো, আপনি দরজাটা বন্ধ করে দেন, এতে তৃপ্তি নাই। আপনি আড়ালে খাচ্ছেন, এতে তৃপ্তি নাই। দিয়ে ত্যাগে যে শান্তি আছে, ভোগে তা শান্তি নাই। একদিন কাউকে দিয়ে দেখবেন কত আনন্দ হবে, তাকে আমি দিতে পারলাম। বৈশাখ মাস অন্তত সেটা করুন, দেখবেন আপনার এখানে ঘোড়াডোর বাজারে প্রচুর ব্যবসায়ী আছেন। তো একটা কথা খুব মন দিয়ে শোনাকুন, যেখানে দেখবেন মারোয়ারি জাতি আছে, জঙ্গলে ব্যবসা করলে ফুলে ফেপে ওঠে, ওরা সবচাইতে হাইস্ট ব্যবসা করে। কেন করেন বলুন তো? ওদের ব্যবসা একটা নিয়ম আছে। ওরা ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে গোবিন্দের মন্দিরে 1 ঘন্টা বসে, তারপর দরজায় গিয়ে দোকান দরজাটা খুলে ধূপ জল দিয়ে পবিত্রভাবে ভগবানকে ডেকে খুব প্রণাম করে তারপর দরজা খুলে, কোনো মতে খরিদ্দার দেবে না। 10টা খরিদ্দার দাঁড়িয়ে থাকে, বলো একটু দাঁড়াও, সব কিছু করে নিই তারপর। তার মানে কি? ওদের প্রতি গোবিন্দের কৃপা আছে। আর আমাদের এমন এমন ব্যক্তি আছে, পায়খানা কাপড়ে দরজা খুলতে পারলেই বাঁচে, খদ্দের দাঁড়িয়ে আছে, দিতে পারলে পকেটে ঢুকলেই বাঁচে। আরে বাবা, আচারে দিতে হবে, অনাচারে নয়।
পবিত্রতার ভাব নিয়ে দিন, আপনার খরিদ্দার ডাকতে হবে না, খরিদ্দার আপনার বাড়িতে অবশ্যই আসবে। ওই জন্য বৈশাখ মাসটা খুব বিখ্যাত মাস। তেতার ভরত কেন সুদামা হলো, এই তত্ত্বটি আপনাদের জানতে হবে। কান খুলে মন দিয়ে শুনবেন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার একটা আঙুল কিন্তু যুদ্ধে আঘাতে ক্ষত হয়েছিল। সবাই তাকাবেন। কবিরাজ বলল, তোমার আঙুলের সব জায়গা ভালো হয়ে গেছে, একটা জায়গা বাকি আছে, এইটুকু। কি করব? তোমার তিনজন স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, ওরা যদি আঙুলটা মুখে ঢুকিয়ে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুল ভালো হয়ে যেতে পারে। শুনবেন মায়েরা, এখন সবাই লক্ষ্য করুন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে কৌশল্যা তোমার আঙুলটা লালা দিয়ে পরিষ্কার করবে, কিন্তু জেনে নিন, এখানে একবারে চুপচাপ মন দিয়ে শুনে নিন, কি আপনার বাড়িতে আপনি যাকে ভরসা করছেন ভবিষ্যতে আমাকে দেখবে, শাস্ত্র বলছে সেই আপনার জীবনে প্রথম বেঈমানিটা করবে। জেনে নিন একবার পাকা। কেন? কৌশল্যার উপরে দশরথের বিশ্বাস ছিল যে কেউ পরিষ্কার করুক আর না করুক, কৌশল্যা করবে। কৌশল্যাকে ডাকলো কে? ও মায়েরা, এই যে কে ডাকলো কৌশল্যাকে? হ্যাঁ, ওইদিকে নয়। কে ডাকলো কৌশল্যাকে? মায়েরা ডাকলো দশরথ। এই যে এসো এসো এসো, আমার আঙুলটা পরিষ্কার করে দাও। কৌশল্যা বলল, স্বামী সব করতে পারি, আঙুল আমি মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করবে না। না, যার ওপর প্রচন্ড বিশ্বাস সে করলো না। আচ্ছা বাবা, দাদা ভাইরা অনেকে কীর্তন শুনতে এসছেন, মায়েরাও এসছেন, আমি একটি কথা জিজ্ঞেস করবো, মায়েরা বলবেন। ধরুন আপনার স্বামীর আঙুলে প্রচণ্ড ঘা, ডাক্তার বলল এটা যদি আপনার স্ত্রী লালা দিয়ে পরিষ্কার করতে পারে তাহলে আঙুলটা আপনার ভালো হবে। আপনারা যারা মায়েরা এসছেন, কে কে লালাটাকে আঙুল দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করবেন? হাত তুলে দেখান দেখি। দাদারা দেখে নিন, দেখে নিন, খুব তো সোনার মালার বালা দিচ্ছেন, দেখুন কি অবস্থা। একজনও তোলে নাই, দু একজন তুলেছিল, তারপর দেখলো যে পাড়ার কেউ তোলে নাই, দরকার নাই, দোষী হব তো সবাই করো। না না, এরপরে তুললে হবে না। বসতে বলুন, বাচ্চাটাকে বসতে বলুন। কি বললাম? না না, শুনে নিন মায়েরা, এইদিকে। কৌশল্যার পরে সুমিত্রা, তুমি স্বামী। দিদি যেটা বলেছে আমি সেটা করলাম, আমি পারলাম না। কেউ পারলো না, যার উপরে বিশ্বাস ছিল না দশরথের, সেই কৈকেয়ী ছুটে এসে বলল, স্বামী স্বামী, আমি তোমার আঙুলটা পরিষ্কার। তুমি? কৈকেয়ী, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দেখি 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 তুমি পরিষ্কার করলে? হ্যাঁ। কৈকেয়ী একটা দামি দামি কথা বললো, মায়েরা শুনবেন। মেয়েদের সবচাইতে দামি জিনিস সিঁথির সিঁদুর, হাতের শাখা। কৈকেয়ী বলল, যে মেয়ে সিঁথির সিঁদুর, হাতের শাখা খুব সুন্দর আছে, ঝলঝল করছে, জানতে হবে তার ভাগ্য খুব ভালো। মায়েরা, এই যে আপনার সিঁদুরের কথা আমি আপনাদের বললাম, মন দিয়ে শুনবেন। দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। আমি বলবো সিঁদুর খেলা খেলতে গিয়ে সিঁদুরকে শ্রদ্ধা করুন, সিঁদুরকে অপমান করবেন না। এক চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে, একমাত্র সেই জানে এক চিমটি সিঁদুরের কি দাম, কি যে যন্ত্রণা, একমাত্র সে বুঝতে পারছে যার স্মৃতি থেকে সিঁদুর চলে গেছে। সিঁদুর নিয়ে খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। কালকে যেখানে গান করছিলাম আমি, ওই হোটরের কাছে, ঝিঙ্কির হাটের কাছে, ওখানে যার বাড়িতে বাসা, ওই মেয়েটি দেখছি দুপুরবেলায় স্মৃতিতে সিঁদুর নিচ্ছে, হাতে এরকম করে নিয়ে, কাপড়টাকে নিয়ে আমাকে সে প্রণাম করলো। বললাম, বাবা তোমাকে ওই সিঁদুর নেওয়াটা কে শেখালো? বলছে, আমার মা শিখিয়ে দিয়েছি। কেন তুমি এটাকে এরকম করে নিলে? আমার মা বলেছে সিঁদুর নিতে হয় মা খুব ভক্তি ভরে। কেন না, সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তবে স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এগুলো শেখাবে কারা? এগুলো তো মা তার সন্তানকে শেখাবে। শুধু কি বড় করে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করে দিলেন, টাকা রোজগার করা মেশিন তৈরি করে দিলেন না, ওটা তো করবেন, ওটা আপনার দায়িত্ব, কিন্তু তার সঙ্গে সংস্কার শেখাবেন, আচার শেখাবেন। আপনার মেয়ে পরের বাড়িতে গিয়ে যেন গর্ব করে বলতে পারে, মা মায়ের মতো বলে ছা ছায়ের মতো হয়েছে। আর মা যদি সেরকম আচারই না হয়, সংস্কারই না হয়, তবে তার বাচ্চাটা গিয়ে ও সংসারটাকে ধ্বংস করে দেবে। মা যেমন হবে বাবা, সন্তান তেমন হবে। বাবারও তো বাইরে থাকে, মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি সন্তানকে ভালো করার। ওই জন্য মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। রাজা দশরথ বলল, কৈকেয়ী তুমি যে আঙুলটা পরিষ্কার করলে, দুটো বর তোমায় দেবো স্বামী। তোমার আঙুল পরিষ্কার করবো, বরের কি আছে বাবা? আমি তো পরিশ্রম করছি তোমার স্বামীর জন্য আমার। না 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 না, আমি কিছু চাইবো না। আরে বাবা, চেয়ে নাও চেয়ে নাও। কৈকেয়ী বলল, এখন নয়, সময় মতো চেয়ে নেবো। সবাই তাকান।
দশরথ একদিন রাজ সিংহাসনে বসে আছে, এরকম করে দেখছে তার মুকুটটা হেলে গেছে, রাজমুকুটটা। মনে মনে ভাবছে, হ্যাঁ, রাজমুকুট হেলেছে মানে দায়িত্ব আমাকে দিতে চাইছে না, এবার রামকে রাজা করতে হবে। বাবা কিছু মনে করবেন না, গোটা জগতের মালিক কে বলুন তো? কৃষ্ণ। আর সংসারের মালিক কে? আপনি। কেন? আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করে আপনার সংসারের মালিক কে, বলে আমার বাবা। তাহলে বাবা যদি মালিক হয়, আপনার রাজমুকুটটা হেলেছে আপনি কখন বুঝবেন? গ্রীষ্মকালে গরমে পরিশ্রম করে বাড়ি ঢুকবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে, আপনাকেও সংসার ভালোবাসছে না। মায়েরা, বয়স্ক অবস্থায় বৌমাকে 1 কাপ চা চাইলে ঠান্ডার সময়, 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন সংসার আপনাকে আর ভালোবাসছে না, আপনাকে ভাবছে এবার গেলেই বাঁচি, আপনার আর দাম নাই। তাই সবাইকে বলবো, শরীর সুস্থ থাকতে পরিশ্রম করুন, সুস্থ থাকতেই চলে যাবেন। বিছানায় পড়ে থাকতে হবে না, কারো কথা শুনতে হবে না, কথা বলতে বলতে, খেতে খেতে, চলতে চলতে আপনি গোবিন্দের চরণে চলে যাবেন। দশরথ রাজা বলল, রামকে কালকে রাজা করব। সবাই প্রচার হয়ে গেল, রাম রাজা হবে। কৈকেয়ী ফুলের মালা গাঁথছে, পাশ থেকে একটা মেয়ে কৈকেয়ীকে বলল, কৈকেয়ী ফুলের মালা, ফুলের মালা গাঁথছিস কেন? বলে রাম রাজা হবে, রামের গলায় পরাবো। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি গেল, কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। তাহলে কি করব? মতি ছিল কোথায়? রামচরণে। ক্ষতি করলো কে? ওই মেয়েটা, যে কানের মধ্যে বিষ ঢেলে দিল। আরে তুই মা হবি না তো, কৌশল্যা মা হবে, তোর কি গেল? কৌশল্যা রাজ। তাহলে আমি কি করব? কালকে রাম রাজা হবে, সবাই আনন্দে থাকবে, তুই কিন্তু মুখ লুকিয়ে বিছানায় কাঁদবি। দশরথ দেখবে রাম রাজা হচ্ছে, সবাই আনন্দ করছে, কৈকেয়ী কই, তুই যখন বালিশে বসে মুখ লুকিয়ে কাঁদবি, তখন এসে বলবে, কৈকেয়ী তুমি কি করছো, 2টো বর তুমি চেয়ে নিবি। রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে। রাজা দশরথ দেখলো কৈকেয়ী কই, দেখলো বিছানায় মুখ লুকিয়ে, বালিশের মুখ লুকিয়ে কাঁদছে। জিজ্ঞেস করলো, কৈকেয়ী তুমি কাঁদছো কেন? কৈকেয়ী বলল, স্বামী, আমার বড় আনন্দের দিনে তোমার কাছে 2টো জিনিস চাইতে ইচ্ছে করছে, 2টো বর পাওনা ছিল। কি বর? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। বলুন তো মায়েরা, কৈকেয়ীর কানে যে মেয়েটি বিষ ঢেলেছে, ওই মেয়েটার নাম কি? বাবারে, এমন ভাবে বললেন যে আপনাদের বাড়ির পাশের লোক বোধ হয়। না না, আপনাদের ঘোড়াডোলো মন্থরা আছে, আর এইখানেও যারা কীর্তন শুনতে, ওদের মধ্যে 2-4টা মন্থরা আছে। আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার কানের সামনে খালি ফুসফুস করছে, এগুলো মন্থরার পার্টি এসেছে। যদি কেউ গল্প করে, একটা কথা জানবেন, কেউ যদি বিষ খায়, ডাক্তার বাবুর কাছে গেলে বেঁচে যায়, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, ও তো মরবেই, গোটা সংসারটা ধ্বংস হবে। মায়েদের কাছে বলবো, মা জননী, একটা কথা শুনে রাখুন, সংসার কিন্তু আপনার। আপনি আচারের সঙ্গে, বিচারের সঙ্গে, শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্বামী পুত্র কন্যাকে নিয়ে আনন্দে যখন সংসার করবেন, আপনার পাশের বাড়ির মেয়েটা সহ্য হবে না, তখন আপনার কানে কানে বলবে, তোর অত খাটাখাটনির কি দরকার আছে, খেটে মরবি তুই, আর ওরা সব বসে বসে খাবে। তখন বুঝবেন মন্থরা কিন্তু আপনার কাছে লেগেছে। আপনি যদি কানে বিষ নেন, গোটা সংসার ধ্বংস হবে, আর যদি অমৃত নামক হরিনাম নেন, গোটা সংসার কিন্তু আনন্দে পরিপূর্ণ হবে। রাজা দশরথ কোনো উপায় পেল না, কৈকেয়ীকে বলল, কৈকেয়ী, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিও না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনবাসে যায়, আমি যে বাবা, হৃদয়ে আমার আছে রাম, আমার রাম চলে গেলে আমি মরে যাব, তুমি রামকে বল। আমি যা চেয়েছি তাই দেব। দেবে কি না দেবো? রামচন্দ্র ছুটে এসেছে কি? রাজবেশে ছিল, বনবাসের সাজে এসেছে। রামকে দেখে লক্ষ্য করুন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি শিক্ষা দিলেন, সবাই তাকাবেন যে যেখানে বসেছেন। রামচন্দ্র শিক্ষা দিলেন কি? রাজা হবে তাতেও আনন্দ নাই, বনে যাবে তাতেও দুঃখ নাই, ইনি হচ্ছেন রাম। বনে যাবে তার জন্য দুঃখ নাই, আর রাজা হবে তার জন্য আনন্দ নাই। রাজা ভরত মামার বাড়িতে ছিল, রামচন্দ্র বনবাসে চলে গেছে। ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা, তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে 14 বছরের জন্য তোমাকে আমি বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো সেই মাকে মা বলা যায় না। কৈকেয়ী মায়ের মতো মা ছিল না, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে ভরত তাকে 14 বছর মা বলে নাই। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই।
গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। এ ত্যাগ করেছিল বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগই করেছিল, ভগবান চরণ থেকে সরিয়ে দিয়েছিল বলে মা কৈকেয়ীকে ভরত এসে বলল তোমাকে বন্দি করে রাখলাম। বনবাসে গিয়ে বলল দাদা দাদা কি তুমি থাকতে আমিও হব রাজা? না। সেগুন সেগুন যারা ভাই ভাই এখানে আছেন, যারা ভাই ভাই আছেন খালি বিবাদ করছেন ভেতরে ভেতরে, একজন একজনকে ঠকানো যায় কি করে, এরা শিখে নিন। ভরত গিয়ে বলছে দাদা তুমি থাকতে আমি বনবাসে যাব না, এই আমি সিংহাসনে বসবো না, এই আমি তোমার পেছনে রইলাম। রামচন্দ্র বলল ভরত পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য এসেছি, তুই চলে যা ভাই, তুই ফিরে যা। দাদা যদি ফিরে যেতে হয়, যে সিংহাসনটা তোমার জন্য আছে ওই সিংহাসনে আমি বসবো না, তোমার এই খরম যুগল দাও, ওই দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে দেব, তোমার চরণ থাকবে সিংহাসনে, আর আমি নিচে বসে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা করব। রামচন্দ্রের খরম যুগল এনে ভরত সিংহাসনে বসিয়ে 14 বছর ধরে মায়েরা শুধু রাজকার্য পরিচালনা। ভাই দেখুন কেমন ভাই, দাদাকে কত বিশ্বাস করে দেখুন। এরকম বিশ্বাস যদি সংসারে না থাকে, ভাইয়ে ভাইয়ে ভাঙবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষ ভাঙবেন, অন্য মানুষ সোজা পেয়ে যাবে আপনাদের। ভাঙবার জন্যে একত্রিত হন, ভালোবাসার সম্পর্ক রাখুন, হরিকে ভালোবাসুন, ভক্তকে ভালোবাসুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসার হিন্দু সনাতন ধর্মকে ভালোবাসুন, মুসলিম ধর্মকে ভালোবাসুন, খ্রিস্টান ধর্মকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে যেন কেউ অপমান করবেন না। নিজের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে একটাও ফালতু কথা বলবেন না, আপনি পারবেন না বলবেন না। অন্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে চলে যায়, ওরা ওদেরকে দেখলে মাথা নিচু করে চলে যায়, আর আমাদের সাধুগুরু বৈষ্ণব গেলে ঠাট্টা করবার জন্য, ইয়ার্কি করবার জন্যে আমাদের কিছু ছেলে দাঁড়িয়ে থাকে, এগুলো তো হিন্দু ধর্মের কুলাঙ্গার, এইগুলোর জন্য তো ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এদের থেকে দূরে থাকবেন, এদেরকে আগে সোজা করতে হবে, নইলে সনাতন ধর্ম কোনোদিন রক্ষা হবে না। আমাদের মধ্যে ভূত লুকিয়ে আছে, এগুলোকে আগে দেখতে হবে, তবে আমরা আবার ঠিক জায়গায় ফিরে আসতে পারবো। তাই বারবার নিবেদন রইল মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কৈকেয়ী 14 বছর ধরে ঘরের ভেতরে কেঁদে কেঁদে বলেছে রাম এই দেখ তুই যেদিন বনবাস থেকে আসবি সেদিন আমি ডান হাতে নবনীর ভাণ্ড নেব, বাঁ হাতে বিষের ভাণ্ড নেব, তুই যদি মা বলে রাখিস নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব, আর তুই যদি মা বলে না রাখিস বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে মা, ভক্তগণ সবাই রামের জয়ধ্বনি দিচ্ছে। ছেঁড়া পাতা কার ভাগ্যে পড়লো মায়েরা? কৃষ্ণের পাকে। কৃষ্ণ চোর চোর বলেছে, আর কৃষ্ণ বলছে আমি কি শুধু চোর? যে চুরি করে সে চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও জোরে বলুন চোর। আমি তোদের জন্য নবনী চুরি করি, আমি কি একার জন্য করি? আরে তোদের জন্য চুরি করি। সবাই তাকান মায়েরা। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে আমি আজকে চোর সাজলাম কেন জানি। সবাই শুনবেন, আপনাদের এই ঘোড়া ডলে আসরটা আস্তে আস্তে আস্তে, এই যে আপনি আর এরপর থেকে আর নিয়ে আসবেন না মশা কামড়া, একটু রক্ত খাক, ভক্তের রক্ত খেলে মশাগুলো ভক্ত হয়ে যাবে। এইদিকে আর নিয়ে আসবেন না, নিয়ে এলে গন্ডগোল। আস্তে জোরে বলুন সুদামা ঠাকুর কি, জোরে হাত তুলুন। সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি। আচ্ছা মায়েরা, চোর হলো কে বলুন তো, জোরে বলুন কৃষ্ণ। আজকে কৃষ্ণ চোর হয়েছে কেন? সবাই ওর কাঁধে চাপবে আর নামবে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে তোরা তো প্রতিদিন আমাকে কাঁধে করে চাপাস। বাচ্চাদের শব্দ বন্ধ করুন, ওই জন্য বললাম এদেরকে সামনে বসতে দিয়েন না, গোটা গানটাই নষ্ট করবে। কিন্তু এদেরকে একবারে সামনে বসতে দেবেন না, টেনে টেনে নিয়ে নিন, যাতে বাচ্চা তার টেনে টেনে নিয়ে নিন, অসুবিধা আছে। এই সর সরে যাও, সরো ওখান থেকে সরো, এক ভাগ করে সর। হরে কৃষ্ণ। মায়েরা কি বললাম, প্রেমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একবারে শব্দ করবি না। যে শব্দ করবে তোমরা তাকে গুনে রাখবে, ধরে ধরে নিয়ে যাবে, একজনকে তুলে তুলে কালকে সব গাড়িতে ঢোকাবো আর নিয়ে চলে যাবো। চকলেট দেবো শেষে, একবারে চুপ করে থাকো। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, প্রেমের কথাটি শুনবেন। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে তোরা তো প্রতিদিন আমায় কাঁদে চাপাস, কিন্তু আমি তো কোনোদিন কাউকে কাঁদে
চাপাতে পাই না। কত প্রেমের জিনিস শুনবেন যারা প্রেমিক ভক্ত আছেন। আমি তো কোনোদিন কাঁদে চাপাতে পাই না রে সুদামা, ভক্তরা সবাই আমায় কাঁদে চাপাই, আমার চরণ ধরে কত কাঁদে, আমি তো বুঝতে পারি না ভক্ত আমার চরণ ধরে কত আনন্দ পায়। আমি ভগবান আজকে কাঁদে চাপাবো, চাপিয়ে দেখব ভক্তির চরণ ধুলোতে কত আনন্দ আছে। সবাই তাকার মায়েরা, কৃষ্ণের কাঁধে প্রথমে সুদামাকে চাপিয়েছে। সুদামা একটা পা পেছনে দিয়েছে, একটা পা সামনে দিয়েছে। কানাই বলে, সুদামা রে তুই একটা পা পেছনে দিলি, একটা পা সামনে দিলি কেন? সুদামা বলল, কানাই তোর কষ্ট হবে বলে আমি একটা পা বুকে দিয়েছি, একটা পা পেছনে দিয়েছি। কৃষ্ণ মনে মনে ভাবছে, একটা পা পেলে হবে না, তোর চরণ যুগল চাই। ভক্ত যেমন আমার চরণ ভালোবাসি, আমিও তো ভক্তের চরণ ভালোবাসি। ভগবান কত ভালোবাসার মানুষ দেখুন। শুধু যে আপনি ভগবানের চরণ ভালোবাসবেন তা নয় মা, যদি ডাকার মতো ডাকতে পারেন তাহলে ভগবান আপনার চরণ ভালোবাসে। সুদামা কি করেছে দেখুন, সুদামা যখন পা দুটো সামনের দিকে দিয়েছে তখন কৃষ্ণের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। আর সুদামা বলছে, আমায় নামিয়ে দে, আমায় নামিয়ে দে, তুই আমায় নামিয়ে দে কানাই, তুই আমায় নামি। কেন 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 নামাবো না? আমি বুঝতে পেরেছি তুই তো কোনোদিন কাউকে কাঁধে চাপাস না, আমাকে কাঁধে চাপিয়ে তোর খুব কষ্ট হচ্ছে, তুই আমাকে নামা। কি করে বুঝলি? বলছে, তোর চোখ থেকে আমার পাটা ভিজে গেল তোর চোখের জলে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, তুই নামা নামা। কৃষ্ণ বলল, সুদামা রে এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখের সময়, একবার দুঃখের সময়। আত্মীয় স্বজন যেদিন মারা যায় সেই দিনই কাঁদে। আর কোনো মায়ের ছেলে যদি কষ্ট করে পড়াশোনা করে চাকরি পায় সেদিনে আনন্দের কান্না কাঁদে। ওরে সুদামারে আমি কিন্তু দুঃখের কান্না কাঁদি নাই। আমি কেন কাঁদছি জানিস? প্রতিদিন ভক্ত আমার চরণ ধরে বুকে নিয়ে বারবার কাঁদে। আমি তোর চরণ ধরে এত আনন্দ পেয়েছি যে আনন্দে চোখের জল তোর পায়ে পড়ছে। সুদামা বলছে, কানাই ছুটিস না, ছুটিস না, পড়ে যাব ভাই, পড়ে যাব। কৃষ্ণ বলল, সুদামা রে আমার কথাতে জগতের মানুষকে জানিয়ে দিলাম, কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে তার জীবনে পড়ার ভয় নিতাই ভাইরা। ভগবান বলল, কেউ যদি আমায়, কেউ যদি আমায়, কেউ যদি আমায় ধরার মতো ধরিতে পারে তবে তার পড়ার ভয় নয়। মায়েরা সবাই তাকাবেন, এ সংসারে কেউ কারো নয়, ধরবে যদি তবে ভগবানকে ধরে থাকো। হ্যাঁ, ভগবানকে ধরে থাকো। এই যে এত সুন্দর কাপড় পরেছেন, কত রঙের কতজন কাপড় পরেছেন, আমরা কত রঙের কাপড় পরেছি। আমাদের শেষের দিনে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন কোনো রঙের কাপড় দেবে না, একটা সাদা থান কাপড় বেঁধে দেবে, এটাই আমাদের শেষ কাপড়। বাড়িতে থাকলে 3 বার 4 বার কত খাবার খাচ্ছি, আমাদের শেষ খাবার কি জানো? শেষ খাবার হলো 1 চামচ জল, তা ভেতরে যেতেও পারে নাও যেতে পারে। শেষ কষ্ট কি দেখবেন, যারা মরছে মৃত্যুর সময় দেখবেন তাদের কষ্ট, আর অনুভব করবেন আপনি যেদিন মরবেন সেদিন আপনার এরকম কষ্ট হবে। সুদামা কি কৃষ্ণ বলছে, শোন, এই জগতে কেউ যখন মারা যায় কষ্ট পায়, প্রাণটা বেরোনোর সময় কত যে কষ্ট হয়, যার বেরোই সে জানে। এই জগতে শেষ কষ্ট হবে যখন আর শ্বাস নিতে পারবে না। এই জগতে শেষ দেখা কি জানো? শেষ দেখা হলো ঝাপসা দেখা। নিজের ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, মা মা বলে কাঁদবে, বাবা বাবা বলে জড়িয়ে কাঁদবে, তবু সেই চোখে আর চিনতে পারবেন না এ আমার ছেলে দাঁড়িয়ে আছে না মেয়ে দাঁড়িয়ে আছে।
এই যদি শেষের দশা হয়, তবে এখন থেকে চৈতন্য করো, গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। সুদামাকে কৃষ্ণ কাঁধে চাপিয়েছে, কাঁধে চাপিয়ে চলছে ছুটে ছুটে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। ও যাজে সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাদা, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায়। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এখানাই বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তুই দাঁড়া ভাই, দাঁড়া ভাই, মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, পরিকানের মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ওরে ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ও তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামা এই যে সুদামা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে কেন? পাকা পাকা আম পারবো আর তোকে দেবো। মায়েরা, সুদামা কৃষ্ণের কাঁধে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের চুলটাকে এক হাতে ধরে এক হাতে করে আম পাড়ছে, সুদামা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে সুদামা তুই খুব স্বার্থপর। বলে কেন? আমার কাঁধে চেপেছিস, আম পাড়ছিস, তুই খাচ্ছিস, আমাকে দিচ্ছিস না। মায়েরা সবাই তাকান, কেন দিচ্ছে না বলুন তো? সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, আমি আগে খাবো তারপর তোকে দেবো। কেন জানিস? তোর মামা কংস রাজা খুব দুষ্ট মানুষ, যদি ফলের মধ্যে কোনো বিষ দিয়ে দেয়, সেই বিষ ফল খেয়ে যদি আমি মরে যাই, তুই আমাকে বাঁচাতে পারবি, কিন্তু সেই ফল খেয়ে তুই যদি মরে যাস তবে তোকে কে বাঁচাবে ভাই? আরে বল, ভগবানকে কত ভালোবাসা দিচ্ছেন তো। এমনি এমনি হয় না। কীর্তন শুনতে গেলে আপনি গল্প করবেন, অন্যদিকে তাকাবেন আর ছটফট করবেন, আপনার বাচ্চাটা আপনার কাছ থেকে কি শিখবে? সে বলবে আমার মা তো চঞ্চলতা করে। আপনার মেয়েকে ছেলেকে বলবেন স্থির হয়ে পড়, ঠান্ডা মাথায় পড়, বলবে তোমারই ঠান্ডা মাথা নয়, কীর্তন শুনতে গিয়ে চঞ্চল, আবার আমাকে কি শিক্ষা দিচ্ছ? ওই জন্য মা যদি শান্ত হয়, তার বাচ্চাকে শান্ত হতে হবে। সবাই শুনবেন, মা বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। কেন বলুন তো? বাচ্চা জানে আমার মা যদি জলে নেমেছে, আমাদের ভয় নাই, আমিও নামবো। ধর্মের পথে আপনি যদি আগে নামেন, আপনার বাচ্চারা আপনার পেছন পেছন ছুটবে, এ কথা জানবেন। একটা কথা বলে দিই মায়েরা, যখনই সুদামা ফলটা পাচ্ছে, নিজে খাচ্ছে, টক টক লাগছে, আবার কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ খেয়ে যখন সুদামাকে দিচ্ছে, ওই টক ফলটা আবার মিষ্টি হয়ে যাচ্ছে। এর প্রমাণটা কি? আপনাদের ঘোড়াডোলে কোনো জায়গাতে যদি প্রসাদ হয়, দেখবেন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, অন্ন প্রসাদ, আপনার খেয়ে দেখবেন বাড়িতে এত সুন্দর রান্না করবেন, অত খেতে পারবেন না, কিন্তু এখানে প্রসাদ যখন খাবেন দু পাতা খেয়ে ফেলবেন। কেন বলুন তো? এ তো ভগবানের প্রসাদ যোগ্য অমৃত খিচুড়ি, চাল কলাই ঢে। আমাদের দিকে দেখেছি বাড়িতে খিচুড়ি করছে, এত সুন্দর করে বাদাম টাদাম দিয়ে, শাক টাক দিয়ে এত সুন্দর করছে, এইটুকু খেয়ে ছেড়ে দিচ্ছে। আর যখন প্রসাদ পাচ্ছে, ওই শুধুমাত্র ওই একটু হলুদ জল আর একটু লবণ টবণ দিয়ে, বেশ চাল টাল দিয়ে, কলাই দিয়ে ঘেটে দিয়েছে, বাস ওতেই বলছে অমৃত করে দু পাতা খেয়ে নিচ্ছে। কেন বলুন তো? কৃষ্ণের প্রসাদ। মাথায় রাখবেন মায়েরা, কীর্তন শুনতে বসবেন, ভক্তের পাশে বসবেন। কেন? অভক্তের পাশে বসলে আপনার মন চঞ্চলতা হবে। যিনি মোবাইলে ঘাটাঘাটি করবেন, খালি মোবাইল দেখবেন আর ভাববেন কোথায় কি হচ্ছে, মেসেজ আছে হ্যান ত্যান, তার মন তো এখানে নাই, মেসেজ আছে। তাহলে এখানে কীর্তন শুনতে এসে মোবাইল অফ করে রাখতে হবে। তার দিকে তাকালে আপনার মোবাইল আর ওটা জ্বললে তখন ও ভাববে কী দেখছে, আমি একবার দেখে নিই, এরকম মন হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, সবাই কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসবেন। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনি পাশে বসলে হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনার হাত আপনিই উঠে যাবে। আর প্রসাদ যখন পাবেন, তখন অভক্তের পাশে প্রসাদ পাবেন না। কেন? প্রসাদ যখন পাবেন, তখন ভক্তের পাশে বসলে উনি প্রসাদটা নেবার সময় কপালে 3 বার জনার্দন বলে ঠেকাবে, তারপর মুখে পাবে। আর অভক্তের পাশে বসাবেন, ও ঘরে যেমন খায় এখনও তেমন খাবে, ও তো পেলেই খেয়ে নেবে। ওই জন্য মায়েরা বাচ্চাদেরকে মন্দিরে নিয়ে যাবেন, যদি কেউ প্রসাদ দেয়, চিড়ে প্রসাদ বা যা প্রসাদ দেয়, বাচ্চাকে শেখাবেন আগে প্রণাম করো, তারপর খাও।
পেয়ে খেয়ে নিও না, কি করবে, প্রণাম করো তারপর খাও। মায়েরা যেই না কৃষ্ণ খাচ্ছে অমনি টক ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, আমি খেলাম তখন টক ফল আর তুই খেলি তখন মিষ্টি হয়ে গেল, কেন জানিস, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোর এঁঠো বড় মিঠো লাগে মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তো এত বড় মিঠো লাগে ভাই রে কানা, খাইতে পারো সুখ তাই করে তোর এত খাই। আমি খাইতে বড় সুখ পাই তো তোর দুঃখ, খাইতে পারো সুখ তাই করে তোর এত খাই। খাইতে বড় সুখ আরে পাই তো তোর দুঃখ, আজ না জানি তোর সুধা আছে, না জানি কত সুধা সুখ না জানি কি তোর সুধা আছে, জানি কি তোর সুখ আছে, অধরে নামনি রে তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তো এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। যেটা বলুন সুদামা ঠাকুর কি, সবাই তাকান, রামচন্দ্র অন্তর্যামী ভগবান ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী নবনীর ভাণ্ড রামচন্দ্রের মুখে তুলে দিল। রামচন্দ্রকে কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, ওরে রাম, তুই তো আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করতে পারলি না, তুই আমায় কথা দে রাম, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো, যেদিন 14 বছর জন্য বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা এক বাটি দুধ দিয়েছিল আমার মুখে তুলে, তুমি দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে, এক ফোঁটা দুধের যে কি দাম তুমি সেদিন বোঝো নাই। কথা দিলাম মা, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তোমার স্তন পান করবো না, তোমার গর্ভে জন্ম নেব, তোমার কাছ থেকে নন্দালয়ে চলে যাব। সুন্দর কথা শুনবেন। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, আমি যখন দৈবকী হব, তুই যখন আমার কোল থেকে চলে যাবি, আমার স্তনদুগ্ধতা আপনি ঝরে পড়বে। দেখবেন মেয়েদের যদি বাচ্চা হয়, বাচ্চা মরে গেলে মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে, কিংবা মেয়ের বাচ্চা যদি কেউ কেড়ে নিয়ে চলে যায়, তাহলে দেখবেন বাচ্চা মায়ের দুধ কিন্তু আপনা আপনি ঝরে পড়ে। বলছে, আমি যেদিনে মা হব তুই তো নন্দালয়ে চলে যাবি, আমি দৈবকী হব, আমার দুগ্ধ ঝরে পড়বে, সেই দুগ্ধ কি হবে? ওগো মা, কথা দিলাম, যে মাটিতে দুগ্ধ ঝরে পড়বে সেই মাটিতে কলিজীবের চিরের মালসার মাটি তৈরি হবে, সেই মাটি দিয়ে চিরের মালসা তৈরি হবে। কথা দিলাম মা, তবে এ যুগে তো হলো না, আগামী কলি যুগে আমিও, তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি, গৌর হরি তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। মায়েরা, রামচন্দ্র ছুটে এসে ভরতকে বলছে, ভাই ভরত, তুই আমার জন্য যা করলি জগতে তো কেউ করে না। বল হরি বল হরি বল। তুই 14 বছর সিংহাসনে বসিস নাই, তুই কুশাসনে বসি বসি আমার কথা স্মরণ করে তুই চোখের জল ফেলে আমার খরম যুগলটা ভাসিয়ে দিয়েছিস। ওরে ভরত রে, তোকে কথা দিলাম, আগামী দাপরে আমি রাম কৃষ্ণ রূপে জন্ম নেব, আর তুই ভরত আমার ভাই হয়ে জন্ম নিবি না, তুই আমার বন্ধু রূপে
জনম নিবি বন্ধু রূপে জনম জনম নিবি ওরে ভর বাবা হরি হরি তুই আমায় বন্ধু রূপে তুই জন ও যে তাপরেতে সুদামা কবি বন্ধু রূপে জনম নিবি তুই সুদামা হবে বন্ধু রূপে যাইব সুদামা হবে সুদামা হবে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন দাপরে, রামচন্দ্র কৃষ্ণ রূপে জন্ম নিল, আর ভরত সুদামা রূপে জন্ম নিল। ছোটবেলায় খেলা করছে মায়েরা। কৃষ্ণের 24 জন বন্ধু, কজন বললাম জোরে বলুন? 24 জন। আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। তো বলছে আজকে একটা নতুন খেলা খেলবো, কিছু মনে করবেন না। হরিনাম যত শুনবেন তত আনন্দ হয়। একই লীলা, একই ঘটনা বারবার শুনছেন, তবু আনন্দ লাভ হয়। কেন বলুন তো? নামের এক অমৃত আস্বাদন আছে। তবে যে যেমনভাবে আস্বাদন করাতে পারে। লীলা দেখুন, মিস্ত্রি অনেক রকম হয়। দুর্গা পুজো তৈরি, দুর্গা মন্দির তৈরি হয়, দুর্গা ঠাকুর তৈরি করে। যে যেমন অলঙ্কার দিয়ে তৈরি করতে পারে তার উপর নির্ভর করে। তো সবাই তাকান, যে যেখানে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামা 26 জন বন্ধু নিয়ে খেলা করছে। তো বললো একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছি, 26টা বট পাতা পারা হবে। তো 26টা বট পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেবো, সব পাতাগুলোকে মাখিয়ে দেবো, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেবো। এখন ছিদ্র করা পাতাটা যে পাবে সেই হবে চোর, আর তার কাঁধে সবাই একবার করে চাপবে আর নামবে। ও মায়েরা জোরে বলুন তো, বুঝতে পেরেছেন? কতজন বন্ধু ছিল জোরে বলুন? 26 জন। বট গাছ থেকে কটা বট পাতা পাচ্ছে? 26টা। একটা পাতাতে ছিদ্র করবে, ফুটো করে দেবে। এবার সেই ছিদ্র করা পাতাটা একসঙ্গে সব পাতার সঙ্গে মিশিয়ে দেবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেবে, একটা একটা করে পাতা তুলবে, যে ছিদ্র করা পাতা পাবে সেই হবে জোরে বলুন চোর। আচ্ছা বলুন তো, কে ছিদ্র করা পাতা পেতে পারে? জোরে বলুন, কে পেতে পারে? একটু জোরে বলুন। ও বাবা, আপনারা তো জানেন, আমার না হলে হতো আর কি। কৃষ্ণ তো। আচ্ছা দেখি কে, দেখি মায়েরা। কৃষ্ণ খেলা করছে, কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদর খেলা, কানাই খেলিছে বিনোদর খেলা। আয়ে রাঙ্গা মাটি কোটি কোটে ধটি, রঙমতি কোটি কোটি ধটি। আয়ে রাঙ্গা মাটি। কোটি কোটি ধটি। আয়ে রাঙ্গা মাটি কোটি তটে উত্তাজি গাই জাগা মাটি কোটি ধটে ধটে। বায় পরূপ সেবা গো, কিবায় পরূপ শোভা। আমি খোঁজে রঙমতি কোটি কোটি ধটি। কিবায় করুক স্বভাব, কিবায় করুক স্বভাব। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদর খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। এই সুদামা খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলবো মোরা
নতুন খেলা খেলবো মোরা নতুন খেলা কাজে খেলবো মোরা নতুন খেলা কাঁধে করা আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা কাঁধি করার কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা কাঁধে করা আর কাঁধে চোরা খেলবো মোরা নতুন খেলা কাঁধে করা আর কাঁধে চোরা নতুন খেলা খেলবো মোরা নতুন খেলা খেলেছে বিনোদন খেলা খেলেছে বিনোদন খেলা ওখানে খেলিছে বিনোদন খেলা খেলিছে বিনোদন খেলা সবাই তাকাবেন এদিকে তাকাবেন কি বললাম মাইরা হ্যাঁ যারা মিড ডে মিল পাবার জন্য এসেছিলেন তারা তাকানোর দরকার নেই কিছু কিছু ব্যক্তি আছে কীর্তন শোনা আসো দেখবেন দুই চারজন ভিড় করে পাশাপাশি ঠেসাঠেসি করে আবার দেখবেন আউট হয় সব যে কিছু কিছু জায়গা হয় এদের মিড ডে মিল পাওয়ার মতো সেই বাচ্চারা জানা মিড ডে মিল পেয়ে হরিবল হয়ে যায় এই দিয়ে দেখাবেন কি বললাম মাইরা পাতা 26টা নেওয়া হয়েছে একটা পাতা ছিল এই দেখ তো তুই কি পেয়েছিস আর তুই কি পেয়েছিস হ্যাঁ আমারটাও গোটা ভালো পেয়েছি আচ্ছা তাহলে আমারটা গন্ডগোল আছে নাকি হ্যাঁ দেখ দেখ কৃষ্ণ বলছে আমার এইদিকে দেখ কৃষ্ণ বলছে আমারটা দেখুন তো এই দেখুন কৃষ্ণ জেনে ছেঁড়া পাতা বেজে কৃষ্ণ চোর 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 কৃষ্ণ আচ্ছা বাবা কৃষ্ণ সুদামা খেলতে খেলতে ছোটবেলায় কৃষ্ণ চলে গেল কংসকে ধ্বংস করার জন্যে মথুরায় এতজন কীর্তন শুনছেন আপনারা এখানে ঘোড়ার দলে আপনারা বহুদিন ধরে কীর্তন শুনছেন বয়স্ক বাবার আছেন একজন হাত তুলবেন খুব খুশি হব কালকে যেখানে গাইছিলাম একজন কম বয়সের ছেলে হাত তুলে বলে দিয়েছে কথাটা এই উত্তরটা দিয়েছে কি বলুন তো কৃষ্ণ কংসকে মেরেছিল কি দিয়ে মেরেছিল ভাগবতে লেখা আছে কিন্তু কৃষ্ণ কংসকে মেরেছিল কি দিয়ে মেরেছিল যারা ভাগবত পড়বেন তারা জানবেন কি দিয়ে মেরেছিল বাবা হ্যাঁ অনেকে না জানা থাকতে পারে আমি বলে দিই কৃষ্ণ কংসকে মারে নাই কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল কৃষ্ণ খালি একটা ঘুষি দেবার ভান করেছিল মাত্র মারে নাই কংসকে এরকম করে ঘুষি দেবার ভান করেছিল কংস হার্ট অ্যাটাক হয়ে আঁতকে মারা গেল শুনে নিন কৃষ্ণ সুদামার ছোটবেলার খেলা শেষ হয়ে গেল একটা ছোট্ট আপনাদের মেসেজ দিয়ে যাই আগামী চৈত্র মাসের 12 তারিখ নাকি আগামী চৈত্র মাসের 12 তারিখ কি হচ্ছে জোরে বলুন আগামী চৈত্র মাসের 12 তারিখ রাম নবমী তাই তো জোরে বলুন হ্যাঁ না সেদিন ভগবান রামচন্দ্রের जन्म बोलिए श्री रामचंद्र भगवान की জয় बोलिए श्री पवन पुत्र हनुमान की बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री पवन पुत्र हनुमान की শুনে নিন রামচন্দ্রের জন্মের কথা একটা আপনাদের বলবো নবমী তিথিতে শুক্লপক্ষে চৈত্র মাসে নবমী তিথিতে রামের জন্ম হয়েছিল ঋষ্যসিংহ মুনি যখন 3জন স্ত্রীর সন্তান হচ্ছিল না তখন ঋষ্যসিংহ মুনি একটা যজ্ঞ করতে বলেছিল সেই যজ্ঞের চরু খেয়ে 3জন স্ত্রী 4টা ছেলে হয়েছিল এই দিকে তাকাবেন মাইরা কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিল কে রাম আর সঙ্গে সঙ্গে কৌশল্যার যে দাসী সে দশরথকে বলল রাজা মশাই বাধাই হো বলে কি আপনার একটি ছেলে হয়েছে রংটা কালো কুচকুচে বশিষ্ঠদেব নাম রাখলেন রাম রামচন্দ্রের গায়ের রং কিন্তু সাদা নয় সবাই শুনে নিন একবারে কালো যারা নিজেকে কালো বলে নিজেকে অপমান ভাবছেন তা নয় রামচন্দ্রের রং একবারে কুচকুচে কালো 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিল তার নাম ভরত সঙ্গে সঙ্গে কৈকেয়ীর দাসী বলল বাধাই হো রাজামশাই বলে কি আপনার আরেকটা ছেলে হয়েছে বশিষ্ঠদেব নাম রাখলেন ভরত শুনবেন ভালো করে 2 দিন পরে সুমিত্রার গর্ভে 2টি সন্তান জন্ম নিল লক্ষণ এবং শত্রুঘ্ন এখানে আপনাদের কাছে একটা আমার প্রশ্ন থেকে যাবে কি বলুন তো রামের পরে ভরতের জন্ম তারপর লক্ষণ তারপর শত্রুঘ্ন বলবার সময় লেখবার সময় রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন বলি কেন জানতে হবে আপনাদের হিন্দু জাতির মানুষ আপনি জানবেন না তা বললে হবে না জানতে হবে আমার সবচাইতে খারাপ লাগে কি জানেন এইদিকে দুর্গাপূজার সময় আমাদের ওখানে দুর্গাপুজো হচ্ছিল একজন স্কুল মাস্টার মশাই বটেন উনি তার ছেলেকে নিয়ে গেছেন দুর্গাপুজো দেখতে তো দুর্গাপুজোতে ছেলেটা বলছে বাবা বলে কি এইদিকে বাবাজি বলছে বাবা আর এনেন না আপনি ধূপকাঠি ওই ধূপের সঙ্গে কিন্তু উড়ে যাবে মশার সঙ্গে যেমন মশা উড়ে যাবে কথাগুলো উড়ে যাবে আর এনেন না দয়া করে কি বললাম মায়েরা যে যেখানে বসে আছেন হ্যাঁ দুর্গা পূজা দেখতে গেছে তো দুর্গা ঠাকুরকে দেখার পর তার ছেলে জিজ্ঞেস করছে আচ্ছা বাবা দুর্গা ঠাকুরের 10টা হাত কেন ওর নিচে অসুর বসে আছে কেন চুপ কর দেখবি দেখ ঘর চল জানার দরকার নাই মানে বাবাও জানলো না আর ছেলেকেও জানতে দিল না আমরা নিজেও জানবার চেষ্টা করব না আমাদের ছেলে মেয়েকেও জানাবো না
কীর্তনে আসরে আসা কেন? অজানাকে জানা। যদি আজকে আমি জানাতে চাই, তবে আপনারা তো বুঝতে পারছেন রাত্রি শেষ হবে, জানার শেষ হবে না। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা আমি বলেছি। আমি তো একবারও ভোর 3টে বলি নাই। আস্তে আস্তে বিচলিত হওয়ার দরকার নেই, মানে আমি টেস্ট করে দেখলাম আর কি। আমি টেস্ট করে দেখলাম আর কি। এইদিকে মায়েরা 3 ঘন্টা মানে দেখুন, এরা কিন্তু 6:30টায় চেপেছে, কিন্তু 9:30 বাজতে চললো, 9টা 20 25, মানে 3টে কিন্তু হয়ে গেছে। কিন্তু কি করবেন আপনারা, উঠবেন না বলে আমাকে দিতে হবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, রামের পরে লক্ষণ হলো কেন? লক্ষণকে আর শত্রুঘ্নকে সুমিত্রা বলল, বাবা লক্ষণ তুই রামের দায়িত্ব নে, রামের পাশে পাশে ঘুরবি, আর শত্রুঘ্ন তুই ভরতের পাশে পাশে ঘুরবি। ওই জন্য রামের পাশে লক্ষণ সবসময় ঘুরে, ওই জন্য রাম লক্ষণ, তারপর ভরত, তারপর শত্রুঘ্ন। রামনবমীর দিন যারা মায়ের আসছেন, বাবার আসছেন, সবার কর্ম কি? সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে ভালো, গঙ্গা স্নান করলে তা ভালো। গঙ্গা জল থাকলে বালতিতে জল নিয়ে সেই জলটা নেবেন। গঙ্গা জল না থাকলে স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। 2, রামচন্দ্রের জন্ম হয়েছিল কটার সময়? কেউ বলতে পারবেন? জোরে বলুন, একজন বলুন। রামনবমী পালন তো করবেন, কিন্তু একজন কেউ জানতে পারবেন না যে রামচন্দ্রের জন্মটা কটার সময় হয়েছিল। এ খুব আশ্চর্যের ব্যাপার। আমরা জানি না, শুনি না, কিন্তু আমরা হুজ্জোগ করি, কিন্তু জানতে হবে আগে। কেন? রামচন্দ্রের জন্ম হয়েছিল 11:15 থেকে 12:15 মধ্যে। সবাই শুনবেন, দুপুর 11:15 থেকে 12:15 মধ্যে রামচন্দ্রের জন্ম হয়েছিল। ও মায়েরা, যারা রামনবমী তিথি পালন করবেন তারা 12টা 12:30 পর্যন্ত নির্জলা থাকলে ভালো। দাদা ভাইদেরকে বলবো, নির্জলা যদি না থাকতে পারেন, জল শরবত খাবেন, আপনি একটু ফল টল খাবেন। আর যদি সারাদিন সেদিন পালন করতে পারেন একাদশীর মতো, ফল জল খেয়ে, সবজি খেয়ে, তাতে আরও ভালো। তবে 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত কিন্তু সবাইকে একটু নির্জলা থাকলেই ভালো হয়, যারা পারবেন আর কি। আর যারা পারবেন না তারা 12টা পর্যন্ত জল খাবেন, তারপর আপনার ফল টল খেয়ে দুপুরবেলায় আপনার সেবা টেবা করবেন, নিরামিষ সেবা করবেন। কিন্তু রামনবমীর দিনে কিন্তু আমিষ সেবা নয়। সবাই শুনে রাখুন, রামনবমীর দিনে রামচন্দ্রের মূর্তি যদি বাড়িতে থাকে বা ছবি থাকে, তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত কি? দুধ, ঘি, দই, চিনি আর জল। কি বললাম? দুধ, ঘি, দই, চিনি আর জল একসঙ্গে মিশিয়ে রামচন্দ্রের মূর্তিকে স্নান করাবেন। যদি রামচন্দ্রের মূর্তি না থাকে, শালগ্রাম শিলার মূর্তি, তাকে স্নান করাবেন। 3, যদি তাও না থাকে, শেষ উপায়টা বলে দিই, তাও যদি না থাকে, শেষ উপায় কি? শাস্ত্র বলল, তুলসী পাতাতে চন্দন দিয়ে, তুলসী পাতাকে চন্দন দেবেন। চন্দন দেওয়ার পর সেই তুলসী পাতাকে আপনি পঞ্চামৃত মানে দুধ, ঘি, দই, চিনি, জল দিয়ে স্নান করাবেন। সেদিন একটু পরমান্ন তৈরি করবেন, দুপুর 12:30টার পর বাচ্চাদেরকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, তাহলে রামচন্দ্র খুব খুশি হবে। তাই সবাই মিলে বলুন, রামনবমী কি? রামনবমী কি? রামনবমী কি? এই দিয়ে তাকান। কৃষ্ণ তাহলে কংসকে ধ্বংস করার জন্য কোথায় গেল? জোরে বলুন, মথুরায় গেল। ও মায়েরা, সেই দিন থেকে কিন্তু সুদামা কিচ্ছু খায় না। মা বলে, খা, মরে যাবি তুই। না, আমি খাবো না। বলে, কেন? আমার কানাইকে দাও, আমার কানাইকে দাও। বারবার কাঁদে। সুদামার মা মটুক ব্রাহ্মণ স্বামীকে বলে, শুনছো, তোমার ছেলে না খেয়ে মরে যাবে। যেদিন থেকে কানাই চলে গেছে সেদিন থেকে তোমার ছেলে কেঁদে কেঁদে মরে যাচ্ছে। বলে, আমার ছেলে কই? দেখো রাস্তায় কি বলে কাঁদছে। সুদামা কেঁদে কেঁদে গাইছে, ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। বলে, হারি ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। মায়েরা, এখন সুদামা কেমন কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আপনাদের কৃষ্ণের জন্য এরকম কাঁদতে পারলে সুদামার মতো আপনারা পারবেন। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োগে ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে?
আসবি না ভাই বৃন্দাবন মাঝে বৃন্দাবনের মাঝে ওরে গজের কানন কোন দুঃখে তুই রাজা হলি মথুরা ওরে গজে গানো কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে ও যে কানাই 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 রে নন্দলালে লয়ে বনে হিরেছে দাবি দানে ও যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তো ও যে নন্দ পিতা ঝুলছে সীতা প্রাণেতে জীবার তো দে কানাই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তবে ওরে গজের কানন রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পুরুল ধরি মাইরা রাজা হয়ে মথুরাপুরে উচাল পড়ে তোকে ঠাকুর কি সুদামা ঠাকুর কি সুদামা ঠাকুর কি আচ্ছা মায়েরা সবাই শুনবেন সুদামার বাবা থাকতে পারলো না ছেলেকে নিয়ে গেল সন্দীপন মুনির আশ্রম যেখানে কৃষ্ণ বলরাম পড়াশুনো করছে কংসকে ধ্বংস করার পর আচ্ছা যারা মধ্যপ্রদেশের সন্দীপন মুনির আশ্রম আপনারা উজ্জয়িনী যেতে পারবেন একটা জিনিস ভালো জানতে পারবেন মেয়েদের বা ছেলেদের যদি বিয়ের আগে মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু বিবাহে গণ্ডগোল হয় আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে একটু মন দিয়ে শুনবেন বলছে ছেলে মেয়েদের বিবাহের আগে যদি তাদের মাঙ্গলিক দোষ থাকে না জেনে আজকে দেখুন ভালোবাসার পরে বিবাহ হচ্ছে বিবাহটা বিচ্ছিন্ন হচ্ছে কেন বলতো ওরা নিয়ম মেনে করে না আচার মেনে করে না হয়তো আন্দাজের ওপর কোনো বিয়ে হয়ে গেছে ভালো ঠিকই গেছে কেন ওদের হয়তো মিলে গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয় কেন বলুন তো একটা কারণে ডিভোর্স হয় একটা কারণে মেয়েরা বাড়ি থেকে চলে যায় কেন ওদের ম্যাচ হয়নি এটা একটু মাথায় রাখতে হবে সবাই শুনবেন মাঙ্গলিক দোষ যদি ছেলে এবং মেয়ে দুজনেরই থাকে বিবাহে কোনো অসুবিধা নেই শুনে নিন যে যেখানে বসে আছেন মাঙ্গলিক দোষ যদি ছেলেরও থাকে মেয়েরও থাকে বিবাহে কোনো দোষ নেই কিন্তু একজনের মাঙ্গলিক দোষ আছে একজনের নাই মাঙ্গলিক দোষ কাটাতে হয় যদি কোনো জ্যোতিষ পণ্ডিত থাকেন তার কাছে কাটাতে পারেন আর সবচাইতে ভালো যদি আপনারা সন্দীপন মুনির আশ্রম আপনারা উজ্জয়িনীতে যেতে পারেন ওখানে 3টি মন্দির আছে একটা মহাকাল শিবের মন্দির আছে ওই শিবের মন্দিরে মায়েরা ওই শ্মশানের চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি করা হয় আর দ্বিতীয় হচ্ছে ওখানে মহাকবি কালিদাসের বিগ্রহ কালী মাতা মন্দির আছে আর তৃতীয় হচ্ছে মঙ্গল গ্রহের মন্দির আছে নবগ্রহের মধ্যে মঙ্গল গ্রহ ওই মঙ্গল গ্রহের মন্দিরে গিয়ে অনেক মায়েরা কিন্তু ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কাটায় যদি কোনোদিন কার্যক্ষেত্রে আপনারা উজ্জয়িনী যান আর আপনার ছেলে মেয়ে যদি মাঙ্গলিক দোষ থাকে ওখানে যাবেন একবার 100% কিন্তু মাঙ্গলিক দোষ কেটে যাবে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কাটানোর জন্য উজ্জয়িনী চলে যায় ছেলের মঙ্গলের জন্য
মায়েদেরকে একটা সুন্দর কথা বলে দিই, একজন মা তার সন্তানের জন্য কী করতে পারে শুনে রাখুন, একটু মন দিয়ে শুনবেন। আমি কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম, একজন মা দেখছি ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে, কিন্তু ডান হাতে আমাদের সেবা দিচ্ছে, গোবিন্দকে সেবা দিচ্ছে, কিন্তু বাঁ হাতে খাচ্ছে। জিজ্ঞেস করলাম, মা তুমি ডান হাতে খাচ্ছ না, বাঁ হাতে খাচ্ছ কেন? ডান হাতে গোবিন্দ সেবাই দিচ্ছ, তুমি নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? উনি তখন একটা কথা বললেন, বাবা বলে কি, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই সন্তান যদি আবার বেঁচে থাকে, আমার ডান হাতটা আমি গোবিন্দকে সারা জীবনের জন্য দিয়ে দেবো, আমার ডান হাতটা গোবিন্দকে সারা জীবনের জন্য দিয়ে দেবো। সবাই লক্ষ্য করুন, দিয়ে দিয়েছে গোবিন্দকে। একজন মা কত বড় ত্যাগী হয় সন্তানের জন্যে, ডান হাতে কোনো খাবারই খায় না, গোবিন্দকে দিয়েছে আর সাধু সেবাই দিয়েছে। কয়েকদিন আগে আমি ধানবাদে গান করছিলাম, যার বাড়িতে বাসা, পরপর 2 দিন গান হচ্ছিল, 4 দিন করে গান হয়, 2 দিন আমার 2 দিন অন্য শিল্পী। তো প্রথম 2 দিন আমি গাইলাম, তো গাওয়ানোর সময় আমাকে দেখছি ভদ্রমহিলা খাওয়ালো দাওয়ালো, খুব যত্ন করলো, কিন্তু দরজাতে বসে আছে, 500 মিটার দূরে কীর্তন হয়েছেও যাচ্ছে না। একদিন গেল না, ভাবলাম বাড়িতে অনেক কুটুম্ব এসছে, রান্নাবান্না করেছে, ক্লান্ত হয়ে গেছে। দ্বিতীয় দিন বসে আছে, বললাম দিদি তুমি যাওনি কেন? উনি কাঁদছেন, বলে কেন বাবা? ওই যেখানে তুমি কীর্তন করছো না, 17 বছর আগে আমার একটা ছেলে এখন রয়েছে 19 বছরে, আর 17 বছর আগে আমার ছোট্ট ছেলে, এইটুকু বাচ্চা, ওখানে কাঁচা মাটির দেওয়াল ছিল, দেওয়াল চাপা পড়ে মারা গেছে। সবাই ওই পথ দিয়ে যায়, আমি যে মা, আমি যেতে পারি না। কত ত্যাগ দেখুন। আমি বাড়ির লোককে বলেছি, যেদিন আমি মরে যাব না, সেই দিন ওদিকে নিয়ে যাবে আমার খোকাকে দেখিয়ে। আমি জানি ওইটা আমার মেন রাস্তা, তবু আমি যাই না, গলি গলি ঘুরে যাই। ওই রাস্তা গেলে আমার খোকার, আমার বুকটা মুচড়ে উঠে, কেন আমার ছেলেটা ওখানে দেওয়াল চাপা পড়ে মরেছে, কত কষ্ট পেয়েছে আমি যে মা। এতজন মা যে এসছেন, মায়েদের যে ত্যাগ, এই ত্যাগের জন্য আমার মা জননীদেরকে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এত মায়েদের ত্যাগ। আর প্রতিটি হরিবাসরে দেখবেন আপনারা, আমি ত্রিপুরা যাচ্ছি, আমি বিভিন্ন দেশে যাচ্ছি, বিভিন্ন রাজ্যে যাচ্ছি, পশ্চিমবাংলার তো সব জায়গায় যাচ্ছি, যতগুলো জেলা আছে। আর আপনাদের আশীর্বাদে 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন করতে হয়। প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, বহু রাজ্যে রাজ্যে আমি যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি বাবাদের চাইতে মায়েদের সংখ্যা সবসময় বেশি। এত ত্যাগ মায়েদের। রাত্রি 12টায় কীর্তন শুরু হয় হাওড়া জেলাতে, দেখেছি ওখানে রাত্রি 12টায় প্রথম কীর্তন শুরু হয়, এমন এমন আসর আছে। 12টার সময় দেখছি মায়েরা 4:30 পর্যন্ত, 4টে পর্যন্ত, 3:30 পর্যন্ত স্থির হয়ে বসে আছে। সারাদিন পরিশ্রম করেছে, এত মানুষকে খাইয়েছে, তারপর রাত্রি পর্যন্ত বসে আছে, ভক্তি ভরে কীর্তন শুনছে। জিজ্ঞেস করি, মা এত কষ্ট করছো কেন? তুমি তো জানো বাবা, সংসারের মঙ্গলের জন্য একজন মা সারা জীবন হরিকে ডাকে, হরি নাম হচ্ছে, সেখানে বসবো না সে কখনো হয়? আমার সন্তান স্বামীর সংসারের মঙ্গল হবে, সেই জন্য বসে থাকি। যদি সন্তানকে ভালোবাসেন, তবে একটা টিপস দিয়ে যাই, আগামী চৈত্র মাসের শেষ দিন হচ্ছে চড়ক পূজা, আর তার আগের দিনে কিন্তু নীল পূজা। জোরে বলুন হ্যাঁ না না? নীল পূজা আপনাদের হয়? নীল পূজা বীরভূমে হয়, নীল পূজা বর্ধমানে হয়, নীল পূজা উত্তর দক্ষিণ 24 পরগনাতে খুব বেশি হয়, নীল পূজা ত্রিপুরাতে হয়, কিন্তু বিভিন্ন জায়গাতে। তো নীল পূজার কথা যখন বললাম, একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা। নীল পূজা মানে জেনে নিন, নীল পূজাটা কি? বাবা শিবের বিবাহ। কীরকম মায়েরা? বলছে যখন সতী যখন দক্ষ যজ্ঞের সময় তার স্বামীকে নিমন্ত্রণ করে নাই, তার বাবা দক্ষ যজ্ঞের সময়, দক্ষ রাজা নিমন্ত্রণ করেনি, তখন দেখবেন সতী দেহত্যাগ করেছিল। তো সতী যখন দেহত্যাগ করলো মা, পরে কিন্তু সতী নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী বলে জন্ম নিল। সবাই নয়, নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে জন্ম নিল। এই নীলাবতীর সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আবার শিবের বিবাহ হলো। এই জন্যে এইটা হচ্ছে নীল পূজা। মানে কি মায়েরা? নীল পূজা কেন বলছে? বাবা শিব কণ্ঠের মধ্যে হলাহল বিষ ধারণ করেছিলেন। যখন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে লড়াই হচ্ছিল, কে বিষটা পান করবে, তখন বাবা শিবকে ডাকা হয়েছিল। বাবা শিব নীলকণ্ঠ কেন? বিষের এত তেজ, এই জায়গাটা নীল হয়ে গেছিল বাবা শিবের, ওই জন্য নীলের পূজা। এটাকে নীল ষষ্ঠী বলা হয়। ষষ্ঠী তারিখে হয় না, কিন্তু ষষ্ঠী তিথিতে হয় না, তবু নীল ষষ্ঠী বলা হয় কেন? একটি কারণ। আর একটা পুরাণে গল্প বলেছে যে কাশীধামে একজন ব্রাহ্মণী প্রত্যেক দিন প্রতিটা উপবাস করত, প্রত্যেকটা নিরম্ব উপবাস করত, কিন্তু তাদের সন্তান হয় নাই। কাশীধামে গঙ্গায় স্নান করে দুজন স্বামী স্ত্রীতে খুব কাঁদছে। কার কাছে? বাবা শিবের মন্দিরে বসে বসে। তখন মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ি রূপ ধারণ করে বলল, কাঁদছো কেন মা, কি হয়েছে? ওগো মা, আমাদের দুজনের কোনো পুত্র কন্যা হয় নাই,
আমরা খুব কাঁদছি, একটা সন্তানের মা হতে চাই। মা ষষ্ঠী বলল, চিন্তা করো না, আগামী নীল ষষ্ঠী পূজা যেদিন বাবা শিবের মন্দিরে একটা করে প্রদীপ দেবে, আর মায়েরা সারাদিন উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনা করবে। এই নীল পূজার দিনে যে মা উপবাসী থেকে সন্তানের মঙ্গল কামনা করতে পারে, সেটাই নীল পূজা নামে নিতাই গৌর হরিবোল বলে পরিচিত হয়ে যায়। এটা হচ্ছে নীল ষষ্ঠী। মায়েরা প্রত্যেকটি তিথির প্রত্যেকটি ব্যাপার জেনে রাখতে হয়। এগুলো পড়াশুনো করলে জানতে পারবেন। যারা পড়াশুনো করে না, থলি গুটিয়ে যারা বাড়ি যায়, ধরুন ওদের নীল ষষ্ঠীর দরকার নাই, ছেলে মেয়ের মঙ্গলেরও দরকার নাই, দু একজনে আছে আর কি। যারা বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু। তবে দেখবেন কীর্তনে আসলে জুতোর যে কি দাম, আপনারা সবাই দেখুন জুতোর কত দাম দেখুন। জুতো পায়ে থাকে তো কীর্তনে আসলে জুতো দেখবেন ওকে বুকে অনেকে পিঠে নিয়ে যায়। ওরে জুতো রে, তুই সাদের কত আমার চরণে থাকিস। হরিবাসরে তোর যে কি সম্মান সেটা আমরা বুঝিয়ে দিতে পারি। আর জুতো যদি বা কমিটি কোথাও রাখতে বলবে, তো এমন এমন ব্যক্তি আছে ভদ্রলোক, ও পুরনো জুতিগুলোকে দিয়ে আবার নতুনগুলোকে নিয়ে ঘর যাবে, এরকম পার্টি অনেক আছে আর কি। ওই জন্য কমিটি আর জুতো রাখার ব্যবস্থা করে না, আবার জুতোর ওপরেই তোমরা বসতে থাকো। মায়েরা, এখন সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? উজ্জয়িনী সন্দীপন মুনির আশ্রম। কিভাবে যাচ্ছে? চল চল, তোকে ওখানে ভর্তি করি, কৃষ্ণ সুদামা আছে। জয় গুরু, সবাই মিলে গুরুদেবের ধ্বনি। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। 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 গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। 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 ও যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বনয়। নিজে গুরুকে স্মরণ করুন। গুরু, গুরু সর্বময়। ও যে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। নিতাই গৌর হরি বল। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। সন্দীপান মুনি কি জয়। সন্দীপান মুনি কি জয়। ভাইরা, সন্দীপান মুনির স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে গেছে। সুদামাকে দেখতে পেয়ে তার স্ত্রী বলল, ও মা, আমার মধুমঙ্গল এসছে গো, দেখি 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 দেখি। নিজের ছেলের মতো ভালোবাসতে লাগলো। কৃষ্ণ সুদামা ছুটে, কৃষ্ণ বলরাম ছুটে এলো। সুদামা, তুই এতদিন পরে এসেছিস, তোকে দেখে কত ভালো লাগছে রে। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার দেশে তথায় একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরি না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরি না। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। এটাকে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। মায়েরা, যেদিন গেল সেদিন ছিল পয়লা বৈশাখ। একটু পয়লা বৈশাখ সম্বন্ধে বলবো, বলে দিই। যেদিন গেল সেদিন পয়লা বৈশাখ। মায়েরা, পয়লা বৈশাখে এবার সবাই মিলে মিলিত হলো। একটু সবাই শুনবেন। নববর্ষ, পুরাতন বর্ষ ত্যাগ করে নতুন বর্ষ। সবাইকে বলবো, নববর্ষ নতুন বর্ষের দিনে একটা কাজ করবেন। পয়লা বৈশাখের দিনে সবাইকে নিবেদন রইল, একটা একটা শুনবেন। নববর্ষের দিনে আপনাদের মাথায় রাখতে হবে, এই যে দোকানে দোকানে আপনার লেবু লঙ্কা টাঙিয়েছেন, দেখবেন বাবারা, দোকানে দোকানে লেবু লঙ্কা টাঙানো হয় না? আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে, হ্যাঁ রে, লেবু লঙ্কা কেন টাঙিয়েছিস? ও কাকা বাবারা সব করেছে তাই করেছে, সব আমরা জানাই। কিন্তু জানা নেই, দেখবেন অনেকেই বলতে পারবে না লেবু লঙ্কা কেন টাঙাই। সবাই শুনবেন, এই পয়লা বৈশাখে যারা দোকানে লেবু লঙ্কা টাঙিয়েছেন, তারা কিন্তু পয়লা বৈশাখে লেবু লঙ্কা নতুন করে চেঞ্জ করবেন। কেন বলুন তো? বলছে যে লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল। আচ্ছা বাবা, যদি আপনার বাড়িতে 2 লাখ টাকা থাকে, যদি চোর সন্ধান পায়, আর টাকাটা যদি দরজার সামনেই রেখে দেন, আর চোর যদি 2 লাখ পেয়ে যায়, ভেতরে ঢুকবে?
বলে বাইরে পেয়ে গেছি তো, মাল যা পাওয়ার পেয়ে গেলাম, চলে গেলাম। এখন অলক্ষীর প্রিয় খাদ্য কি বলুন তো? ঝাল আর টক। এখন লেবু লঙ্কা যদি দোকানে ঝোলানো থাকে, আর যদি অলক্ষী ঢুকতে যায়, ওখানে প্রিয় খাদ্য পেয়ে যায়, আর ভেতরে ঢুকবে? জোরে বলুন। এই জন্যে লেবু লঙ্কা টাঙানো হয়। যারা টাঙান তারা শুনে রাখুন। এইবার পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার আর পয়লা বৈশাখের আগের মঙ্গলবার আপনাকে একটা কাজ করতে হবে। জ্যোতিষশাস্ত্র বলছে 1 বালতি জলে 100 গ্রাম লবণ এনে মঙ্গলবার দিন বাড়ির অন্ধকার জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ছপ্পরের তল, তক্তার তল, নিচে যেখানে মানে কি বলবো, মাকড়সার জাল, সেগুলোকে পরিষ্কার করতে হয়। জ্যোতিষশাস্ত্র বললো কেন বলুন তো? ওইখানেই অলক্ষীর বাস। আর বৃহস্পতিবার 1 বালতি জলে একটু কর্পূর মিশিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, তবে আপনার জায়গাটা সুন্দর পবিত্র হয়ে যাবে। পয়লা বৈশাখ আরেকটা জিনিস বলে রাখি মায়েরা, পয়লা বৈশাখ পরমান্ন তৈরি করে লক্ষ্মী দেবীর মন্দিরে, লক্ষ্মী যেখানে আছে, পরমান্ন তৈরি